তেহরানের বুকে মুহুর্মুহু আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। বাংকার লক্ষ্য করে 50টি যুদ্ধবিমানের একযোগে হামলা। ইসরায়েলের বায়ুসেনা জানিয়েছে, তাদের গোয়েন্দা বাহিনী মোসাদের সহযোগিতায় এই হামলা চালানো হয়। গত 7 দিনের মধ্যে শুক্রবারের এই হামলা সবচেয়ে জোরালো বলেই দাবি করেছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের বুকে মুহুর্মুহু আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। শুক্রবার সকালে এই হামলা চালানো হয়। ইসরায়েলের বায়ুসেনা জানিয়েছে, 50টি যুদ্ধবিমান একযোগে তেহরানের সামরিক এবং ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে হামলা চালায়। সূত্রের খবর, ইরানের সর্বোচ্চ নেতা নিহত আয়াতোল্লাহ আলী খামেনেই-এর লুকোনোর জন্য যে বাংকার তৈরি করা হয়েছিল, সেই বাংকারেই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বায়ুসেনা জানিয়েছে, তাদের গোয়েন্দা বাহিনী মোসাদের সহযোগিতায় এই হামলা চালানো হয়। গত 7 দিনের মধ্যে শুক্রবারের এই হামলা সবচেয়ে জোরালো বলেই দাবি করেছে ইসরায়েল। এই বাংকার বানালেও সেখানে আশ্রয় নেওয়ার আগেই খামেনেইকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। বাংকারে আশ্রয় নেওয়ার সুযোগই দেওয়া হয়নি ইরানের সর্বোচ্চ নেতাকে। এবার খামেনেই-এর সবচেয়ে সুরক্ষিত সেই জায়গাকে নিশানা বানিয়ে ধ্বংস করল ইসরায়েলি বায়ুসেনা। খামেনেই-এর মৃত্যুর পর ইরানের অন্য প্রশাসনিক এবং সামরিক সেনাকর্তারা এই ডেরায় আশ্রয় নিচ্ছি। কেরমানশাহ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশিরভাগটাই ধ্বংস করে দিয়েছে তারা। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে একযোগে হামলা শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। তারপর থেকেই সামরিক সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া।